আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধস, মৃতের সংখ্যা ছাড়ালো ৯০০। গাজায় নতুন হামলা, মানবিক বিপর্যয় চরমে। ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা, মৃত ৪৩। বাংলাদেশের বাজারে নতুন অস্থিরতা। বুয়েটে ভর্তি নীতি নিয়ে আলোচনা সমালোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি, উত্তর মুলুকু এবং পাপুয়া অঞ্চলে গত এক সপ্তাহ ধরে প্রবল বর্ষণ ও নদীর পানি বেড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সময় গতকাল রাতে উদ্ধারকর্মীরা নতুন করে আরও কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। এর ফলে মোট মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে এখনও কমপক্ষে ২ শতাধিক মানুষ নিখোঁজ। তাদের বেশিরভাগই পাহাড়ি এলাকায় ভূমিধসে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রশাসন জানায়, বিস্তৃত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রাস্তাঘাট ভেঙে গেছে, একাধিক সেতু পানির স্রোতে ভেসে গেছে, মোবাইল নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয় মানুষ খাবার পানি সংকটে ভুগছে। উদ্ধারকর্মীরা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ এতই বেশি যে কোথা থেকে শুরু করবে তা নিয়ে দ্বিধায় পড়তে হচ্ছে। অনেকে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, তবে এসব কেন্দ্রে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সরঞ্জাম নেই। ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবছর বর্ষাকাল স্বাভাবিকের তুলনায় আরও দীর্ঘ হতে পারে, ফলে বৃষ্টি আরও বাড়তে পারে। এতে নতুন করে ভূমিধস এবং বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক সহায়তা চাইছে ইন্দোনেশিয়ার সরকার। জাতিসংঘ বলছে, তার জরুরি সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। গাজায় নতুন হামলা, মানবিক বিপর্যয় চরমে। মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় ৬০ দিন ধরে চলমান যুদ্ধ জনজীবনকে প্রায় মৃত্যুপুরীতে পরিণত করেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। হাসপাতালগুলোতে জ্বালানি সংকট এবং চিকিৎসা সরঞ্জাম না থাকায় অপারেশন থিয়েটার বন্ধ হয়ে গেছে। অনেক ডাক্তার বলছেন, চিকিৎসা না পেয়ে রোগীরা তাদের চোখের সামনে মারা যাচ্ছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজা এখন ২০ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে মানবতার জীবনযাপন করছে। পানির অভাবে যেসব রোগ ছড়াতে পারে, ডায়রিয়া, ত্বক রোগ, ডেঙ্গুর মতো উপসর্গ, তা দ্রুত বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুদ্ধবিরতির দাবি জানালেও পরিস্থিতি স্থিতিশীল হওয়ার কোনো ইঙ্গিত নেই। ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা, মৃত প্রায় ৪৩ জন। ভারতের দক্ষিণ অঞ্চলে ভারী বর্ষণের ফলে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের অনেক জায়গা পানির নিচে। গত ৪ দিনে বন্যা, দেয়ালধস এবং সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ, ট্রেন চলাচল ব্যাহত, অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রাজ্য সরকারগুলো সেনাবাহিনী ও এনডিআরএফকে নামিয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে দরিদ্র মানুষ, যারা কাঁচা বাড়ি ও নিচু এলাকায় বাস করে। বাংলাদেশের বাজারে নতুন অস্থিরতা। দেশের নিত্য প্রয়োজনীয় বাজারে আবার নতুন অস্থিরতা দেখা গেছে। ঢাকাসহ বড় শহরগুলোতে পেঁয়াজ, ডিম, সবজি ও মুরগির দাম বেড়েছে। ক্রেতারা বলছেন, গত ১৫ দিন প্রায় প্রতিদিনই দামের উঠানামা দেখা যাচ্ছে। পেঁয়াজের কেজি ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের ডজন ১৫০ থেকে ৬০ টাকা, ব্রয়লার মুরগি ২০ থেকে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বাইরের বাজার থেকে আমদানি না আসা ও পরিবহন ব্যয়ের বৃদ্ধির কারণে দাম বাড়ছে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, হঠাৎ এই অস্থিরতার পেছনে কেউ কারসাজি করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করেন, পণ্যের সরবরাহ স্থিতিশীল না হলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বুয়েটে নতুন ভর্তি পরীক্ষায় নীতিমালার যে পরিবর্তন এসেছে তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, বিশেষজ্ঞদের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই নীতিতে আবেদন যোগ্যতার কিছু শর্ত কঠোর করা হয়েছে এবং পুনঃপরীক্ষার সুযোগ কমানো হয়েছে। একদল অভিভাবক বলছেন, এতে নিয়ন্ত্রণ বাড়বে, মানসম্পন্ন শিক্ষার্থী নির্বাচনে সুবিধা হবে। অন্যদিকে অনেকে মনে করছেন, গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার মান বজায় রাখা জরুরি, তবে সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সুযোগ নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে অন্তত ১২ রাজ্যের ঠান্ডা বেড়েছে।
বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। রাশিয়া ইউক্রেন সীমান্তে নতুন ড্রোন হামলা নিয়ে উভয় দেশ একে অপরকে দায়ী করছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা আছে। জাপানে 6.2 মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি হয়নি, তবে মানুষ আতঙ্কে রাস্তায় ছুটেছে। চীন নতুন একটি অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যা উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। দেশের রাজনৈতিক সংক্ষিপ্ত আপডেট। ঢাকায় এক অনুষ্ঠানে বর্তমান সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে পড়েছে এবং তারা আন্দোলন চালিয়ে যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী স্থানীয় নির্বাচন স্বচ্ছতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ছিল দুপুর 2টার সর্বশেষ খবর।